আরে ওরকম হয়, ওরকম হয়। বয়স হয়ে গেছে তো, তার চোখে একটা অ্যালার্জি হয়েছে, তাই ওর মাঝে মধ্যে চোখ থেকে জল বেরিয়ে আসে। আমার আসতেই পারে। বাবা, এখনো কিন্তু মা জানে না যে আপনি আপনি বড় মাকে মা বলে রেখেছেন। এত জানাবার কি আছে? এত জানাবার কি আছে? আমি তো বুঝতে পারলাম না। এত ঢালাও করে প্রচার করবার কি আছে? তুই এক কাজ কর, তুই একটা ঢেড়া পিটিয়ে সবাইকে জানিয়ে দে, সবাইকে জানিয়ে দে যে আমি বিন্দুবাসিনী দেবীকে মা বলে ডেকেছি। আরে ছেলে তার মাকে মা বলে ডেকেছে, জানাবার কি আছে? আমি তো বুঝতে পারলাম না। এতদিন তো বলা ছিল না দাদা, এতদিন আপনি বলেননি, আজ বলেছেন। মায়ের মুখটা দেখুন। আজ আমি সব দিক থেকে তৃপ্ত। এই জীবনের থেকে আমার আর কিচ্ছু চাওয়ার নেই, সব পেয়ে গেছি। তুই আমাকে মা বলে ডেকেছিস, আমার আর কিচ্ছু চাই না। আমার যে কি আনন্দ হচ্ছে, আমি তোকে বোঝাতে পারবো না রে। আমি সব পেয়ে গেছি, সব। শুধু আপনি সব পেয়েছেন, আমি কিছু পাইনি? আমার ভালো লাগেনি? বলুন, কতদিন ধরে এটা রাখতে চাইছি আমি, কিন্তু এই হতভাগা জীবটা আমাকে আমাকে বারবার আটকে দিচ্ছে। কিছুতেই বলতে পারছি না। যত রাজ্যের ইগো এসে আমাকে ঘিরে ধরছে, আমি কিছুতেই বলতে পারছিলাম না। জানি যমুনা, এই মহিলা রাতের পর রাত আমার জন্য জেগে থেকেছে। রাতের পর রাত আমার জ্বর হলে আমার পাশে বসে থেকেছে। রাতের পর রাত সে নিজে ঘুমোয়নি, আমাকে ঘুম পাড়াবার চেষ্টা করেছে। আমার স্কুলের ব্যাগ গুছিয়ে দিয়েছে, এমনকি আমার কলেজের ব্যাগও পর্যন্ত গুছিয়ে দিয়েছে এই মহিলা। তারপর যে কি হলো, সবকিছু কেমন পাল্টে গেল। ভালো লাগে না, আমার কিচ্ছু ভালো লাগে না। বাবা, আপনি কোথায় যাচ্ছেন? কাদার হলে সবার সামনেই কাঁদুন না। কে বলেছে যে পুরুষ মানুষদের কাঁদতে নেই? পুরুষ মানুষরা কাঁদতে পারে, হ্যাঁ যমুনা, পুরুষ মানুষরা কাঁদতে পারে, কিন্তু কেদাররাই সেরকম পুরুষ মানুষ নয় যে মেয়েদের মতো চোখে জল ফেলে। Many, many happy returns of the day, Baba. My darling. আরে থাক থাক, হয়েছে হয়েছে হয়েছে। কংগ্রাচুলেশনস। ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমরা এসেছো, আমি খুব খুশি হয়েছি। আমি তো ভাবলাম তোমরা বোধহয় আসবেই না, বিয়ের সব অনুষ্ঠান হয়ে গেল। উমা, আসবো না মানে? গীত তো বলছিল বাপের বিয়ে দেখতে যাচ্ছে। এই যে দাজ্জা ভাই, ওরকম বাপ বাপ বলবে না, কান একেবারে মুলে দেবো। ঠাম, আপনার হাতে কানমোলা খেতে আমি কিন্তু সবসময় প্রস্তুত। নিন, মুলে দিন। না রে, আজ আমি কান মুলবো না। আজ আমার বড় খুশির দিন। কেন, কি হয়েছে? কি হয়েছে? আজ আমাদের বাবা ঠাম্মিকে মা ডেকেছে। বাবা, বাবা তুমি সত্যি ঠামকে মা বলে ডেকেছো? হ্যাঁ ডেকেছি।
বিন্দুবাসিনী দেবীকে মা বলে ডেকেছে। হ্যাঁ ডেকেছে, কিন্তু সেটা নিয়ে একটু বেশি আধিক্যত হচ্ছে না? এত কিছু না বললেও হতো। কর্তাবাবু, আবার কর্তাবাবু কর্তাবাবু বলছো? কতবার তোমাকে বলেছি না যে বেআই বলে ডাকবে? একদম কর্তাবাবু বলে ডাকবে না আমাকে। জিদ দিয়ে বেরোবে না। বলছিলাম যে ওই ভূষণ কালী এদেরকে নিয়ে না গ্রামের মাতব্বররা বসেছে। আপনি কিছু ভাববেন না কর্তাবাবু, ওদের শাস্তি হবেই। আপনাদের সঙ্গে ওরা যা অন্যায় করেছে তার শাস্তি ওরা পাবেই। আরে গীত দিদি, কেমন আছেন? আমি ভালো আছি। তোরও তো বিয়ে হয়ে গেল। এক মিনিট বে, হ্যাঁ, এই নাও। খুব সুন্দর লাগছে। গীত, এসবের আবার কি দরকার ছিল? তুমি চুপ করো তো। তোমার বোনকে তো আমি বিয়েতে কিছুই দিতে পারিনি। আর শোনো, এইটা আমি আমার শ্বশুর বাড়ির তরফ থেকে দিলাম। তুই তো বড় হয়ে গেলি রে। হ্যাঁ, তুই তো এখন দায়িত্ববান গিন্নি। I just can't believe it. গীত, এটা তুই? মানে যে সারাক্ষণ ডেস্কে যেত, পার্টি করতো, লং ড্রাইভে যেত, এখন সে একেবারে পাক্কা গিন্নি হয়ে উঠেছে, নিজের কর্তব্য পালন করছে। অবশ্য এক হিসেবে ভালোই করেছিস। দেখ, এত দামি গয়না তো আর কৃষ্ণার কপালে কোনোদিনই জুটতো না। ভালো করেছিস। রাজন না, যমুনা বৌদি, ওর কথার উত্তরটা তুমি আমাকে দিতে দাও। অনেক কম দিয়েছি রাজন না, আরো অনেক বেশি দেওয়া উচিত ছিল। আর বিশ্বাস কর, আমার সঙ্গে যদি আমার শ্বশুরবাড়ির সম্পর্ক ভালো হতো না, তাহলে আরো বেশি কিছু দিতাম। আর সেন বাড়ির তরফ থেকে এত কম সোনার গিফট দেওয়াটা কিন্তু মানায় না। আর কাকে গিফট দিচ্ছে? তাকে, যেই বাড়ি থেকে রায়বাড়ি বউ নিয়ে গেছে। তাই না রাজন না? বাবা বেদ, তোমারও তো দেখছি বেশ কথা ফুটেছে। কথা না ফুটলে কি 9 বছর ধরে প্রেমটা চালিয়ে যেতে পারতাম? এই বেদ, কি হচ্ছে নাকি? বাবা আছে না? বাই দ্য ওয়ে, আমার শাশুড়ি মা কোথায়? মানে আজকের বিয়ের কোণে? শাশুড়ি মাকে তো আজকে ফুল দিয়ে সাজানো হচ্ছে। কেন? ফুলসজ্জা হবে না? বাবার ফুলসজ্জা হচ্ছে নাকি? এসব কি আলোচনা? এসব কথা একদম বলবে না কেউ, কেউ এসব কথা বলবে না। ইয়ে, অনুরাধা, অনুরাধা, এই দাদা লজ্জা পেয়েছে। আপনি এখন ঠিক আছেন তো? হ্যাঁ, কিন্তু হঠাৎ আমার শরীরটা কেন খারাপ হয়েছিল বলতো? আমি বুঝতে পারলাম না। আমার চোখের সামনে হঠাৎ এত বড় একটা ঘটনা ঘটছে, আর আমি 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 মুভ করতে পারছিলাম না। আমি তোমাদের সাহায্য করব, তোমাদের প্রোটেক্ট করব, আমি কিচ্ছু করতে পারছিলাম না। আমি উঠতে পর্যন্ত পারছিলাম না। যমুনা, কি হয়েছিল আমার? আমিও তো বুঝতে পারিনি ছোট কর্তাবাবু। হ্যাঁ, মানে তোর হঠাৎ কি মনে হচ্ছিল রে? হ্যাঁ, তুই যেন কিরকম ছিনিয়ে পড়ছিলি। হতে পারে খাবার থেকে কোনো রিয়াকশন হয়ে গেছে। মেবি ফুড পয়জন হয়ে গেছে আমার। হ্যাঁ, কি হয়েছে? ফুড পয়জন।
কি হয়েছে ভাইয়া তোর? আজ একটা বড় অশান্তি হয়েছে, খুব ঝামেলা হয়েছে আজ। কিসের ঝামেলা? ওই ভূষণ নামে একটা লোক এই গ্রামে আছে, আর ওর সাথে ও সাকরে কালিও ছিল। ওরা গুন্ডাদের দিয়ে যমুনার ক্ষতি করতে চেয়েছিল। সরে যাও এখান থেকে, যমুনাকে চাই। সরে যাও। এই যমুনা, এই! এই! যমুনাকে তুলে নিয়ে যেতে চেয়েছিল। একটা বিশ্রী ব্যাপার। অতর্কিতে গুন্ডারা ওকে আক্রমণ করছিল, আর আমি বুঝতে পারলাম না আমার আমার কি হয়েছিল। আমি আমি একদম একদম ঝিমিয়ে পড়েছিলাম। তুই এখন ঠিক আছিস তো ভাইয়া? এখন এখন আমি ভালো আছি, কিন্তু এরকম কেন হলো সেটা বুঝতে পারলাম না। ছোট কর্তাবাবু, আপনি এক্ষুনি কি বললেন যে হয়তো খাওয়ার থেকে হয়েছে? খাওয়ার থেকে হলে তো আমাদের সকলেরই হবে, আপনার একার হলো? রাজনা, তোমার কিছু হয়েছে? হ্যাঁ, না কই না তো। শ্রী, তোমার? না বৌদি। পল্লবী, তুমি সুস্থ আছো তো? হ্যাঁ, আমি ঠিক আছি। দিদুনও তো খাবার খেয়েছিল, কিন্তু দিদুনের শরীর ঠিক আছে তো? বড়মা, তোমার কিছু হয়নি তো? আমার তো কই কিচ্ছু হয়নি। ছোট পিসা, তুমি? হ্যাঁ, আমার শরীর তো ঠিকই আছে। আমিও ঠিক আছি। তাহলে শুধু আপনার শরীর খারাপ করলো কেন? না, হয়তো প্রেশারটা লো হয়ে গেছে। না না, আমি আমি একদম ফিট। আমি আমি রীতিমতো শরীর চর্চা করি, জিমে যাই। আমি আমি শরীরের যত্ন নিই, আমি একদম অবহেলা করি না। তুমিও জানো সেটা। আমার সাথে তো এরকম হওয়ার কথা না। আরে তোমরা, তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? ওদিকে বাবারা সবাই চলে গেছে। তোমার হাতে এটা কি? পান। পান? ঠিক আছে, আমি আধা খাবো আর তুমি আধা খাবে। কিরে, খাওয়া দাওয়া হলো? হ্যাঁ, খাওয়া দাওয়া হয়ে গেছে। আচ্ছা বেশ, তাহলে তাহলে এবার একটু পান খেয়ে নে। পান? আরে বাবা, নতুন নতুন বিয়ে করেছিস, একটা পান খাবি না? ধর। পানটা খা। খাচ্ছে। আপনি আপনি যাবেন তো? আমি না, তোরা যা, আমি একটু পরেই যাচ্ছি। ঠিক আছে, আসি। আর পানটা খেয়ে। হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান। কি? আপনি আপনি পানটা খেয়েছিলেন না? হ্যাঁ অর্ধেক খেয়েছিলেন। হ্যাঁ, তুমিও তো। না, আমার আর খাওয়া হয়নি। যমুনা, পানটা তোমাকে কে দিয়েছিল? যমুনা, তুই কি আড়াল করছিস? না বড়মা, কিছু না। কি হয়েছে সখী? তুমি কি কিছু আড়াল করছো? না, কিছু কিছু হয়নি বেদ। বলছি, তোমরা সবাই গীতার বেদকে মার কাছে নিয়ে যাও। বড়মা, তুমি একটু বিশ্রাম নাও। যাও ভিতরে যাও। আসুন।
পিসি আমাকে পানটা দিয়েছিল। আর উনি ভেবেছিলেন যে আমি যখন পানটা খেয়ে গ্রামের রাস্তায় ঘুরতে যাব তখন আমি জ্ঞান হারাবো, আর সেই ফাঁকে ভূষণ আর কালী আমাকে ওখান থেকে তুলে নিয়ে যাবে। আর দুর্ভাগ্যবশত সেই পানের অর্ধেকটা আপনি খেয়েছেন, আমার খাওয়া হয়নি। আর আপনি পানের অর্ধেকটা খেয়েছেন বলে কাজটা কম হয়েছে, পুরো পানটা খেলে কি হতো কে জানে। বড় পিসি আবার তোমার ক্ষতি করতে চাইছে। আমি না না ছোট করতে বাবু, আপনি যাবেন না, আপনি কিছু বলবেন না, দোহাই আপনাকে। কিন্তু কেন যমুনা? ব্যাপারটা আমাকে সামলাতে দিন না। যমুনা তুমি কি বলছো তুমি জানো এটা কত বড় অন্যায়, জানো এটা কত বড় পাপ জানো? যমুনা তোমার পিসি শাশুড়ি বারবার তোমার সাথে এটা করতে পারে না, সে অন্যায় করে যাচ্ছে, এটা প্রতিবাদ হওয়া দরকার। তুমি বুঝতে পারছো না সেটা? হবে তো, প্রতিবাদ হবে, তবে আজ নয়। আজ একটা শুভ দিন ছোট করতে বাবু, আজ বাড়িতে এত আনন্দ হচ্ছে, সবাই হই হুল্লোড় করছে, এর মধ্যে এসবের কোনো দরকার নেই। আর সব থেকে বড় কথা, আজ বাবা বড় মাকে মা বলে ডেকেছেন, তাই আজ থাক, আজ থাক ছোট করতে বাবু। ঠিক আছে আজ থাক, কিন্তু যমুনা আমি বড় পিসিকে ছাড়বো না, আমি বড় পিসিকে। মাকে খবরটা দিতে হচ্ছে, এক্ষুনি দিতে হচ্ছে খবরটা। না না না, কালকে আমি উড়িষ্যা যাব। হ্যাঁ হ্যাঁ, আপনার টিমকে আপনি খবর দিয়ে দিন। হ্যাঁ, আমি ভুবনেশ্বরে একটা মিটিং সেরে ওখান থেকে ফ্লাইট ধরে ব্যাঙ্গালোর চলে যাব। আমি একটু পরে আপনাকে কল করছি, একটু পরে। কোথা থেকে আসা হচ্ছে জানতে পারি? আর যা আমি জানতে চাইছি, তুমি কোথা থেকে আসছো সেটা আমি জানতে পারি কি? না, পারো না। আচ্ছা, যে বাবা তার মেয়ের সুখ, তার মেয়ের ভালোবাসা নিয়ে কনসার্ন নয়, সেই বাবার জানার কোনো অধিকার নেই যে মেয়ে কোথা থেকে এলো আর কোথায় গেল। আচ্ছা, ভুলে যেও না এটা আমার বাড়ি, এখনো পর্যন্ত এটা আমার বাড়ি। ঠিক আছে, বলে দিও, আর কোনোদিনও ঢুকবো না এই বাড়িতে। আরজা, আরজা, কি হচ্ছে নাকি? আর তুমি বাকি মেয়েটা এত রাতে বাড়ি ফিরলো, আর তুমি সঙ্গে সঙ্গে ঝগড়া শুরু করে দিলে। ঝগড়া না, ঝগড়া করছি না, জ্বালা ধরছে, জ্বালা জ্বালা। চোখের সামনে দেখছো না একটা মেয়ে কিভাবে বদলে যাচ্ছে? আমি বদলাইনি বাবা, আমি বদলাইনি, আমাকে বদলে দেওয়া হয়েছে। আমাকে বদলে দিয়েছে ওই কেদার রায়, সঙ্গীত আর যমুনা। নিজের দোষ অন্যের ওপর চাপিয়ে দিও না। আচ্ছা, একটা কথা কান করে শুনে রাখো, এইভাবে তুমি কিন্তু বাড়িতে থাকতে পারবে না, এখনো সময় আছে, নিজেকে শুধরে ফেলো। আচ্ছা 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 মা, আমার বলছি একটা ভালো ছেলে দেখি না, তুই বিয়ে করে নে। অসম্ভব মা, অসম্ভব। আমার বিয়ে তো হয়ে গেছে। হ্যাঁ, আমার বিয়ে হয়ে গেছে, আমি যাকে ভালোবাসি তার সাথে মনে মনে আমার বিয়ে হয়ে গেছে। তোমরা ভুলে যাচ্ছ মা, ওই বাড়িতে আমার আশীর্বাদ হয়েছিল মা দুর্গার সামনে। মা, মা তুমি কি সব ভুলে যাচ্ছ? তোমার কি কিচ্ছু মনে পড়ছে না মা? এরপরও তুমি আমাকে বিয়ের কথা কি করে বলো মা? আমি পারবো না, আমি অন্য কাউকে মেনে নিতে পারবো না মা।
সঙ্গীতকে ছাড়া আমি অন্য কাউকে মেনে নিতে পারবো না, বুঝতে পারছো তোমরা? আমি অন্য কাউকে মেনে নিতে পারবো না। আর যা হ্যালো, কে বলছেন? হোয়াট? কি বলছেন কি আপনি? কি হয়েছে কি? আরজা, আরজা, কি? কুসুমপুর গ্রামের হাসপাতালে একটা গুন্ডা স্টেটমেন্ট দিয়েছে। কি কি স্টেটমেন্ট দিয়েছে? তুমি তাকে নিয়োগ করেছিলে, আই মিন হায়ার করেছিলে যমুনাকে পুকুরে ডুবিয়ে মেরে ফেলার জন্য। সেই লোকটা স্টেটমেন্ট দিয়েছে। কাবেরী, তোমার মেয়ের এবার জেল হবে। মিথ্যে, সব মিথ্যে কথা, সব মিথ্যে। না, সব সত্যি।